এই শীতকালে প্রথম পিঠা খেলাম। এত দেরি কেন জানেন? মানে পিঠা খেয়েছি কিন্তু বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে না। তাই আমার শাশুড়ি মা বললো, বৌমা তোমার জন্য পিঠা বানাবো। কি পিঠা খাবে বলো? আমিও আর লজ্জা না করে বলে দিলাম পুলি পিঠার কথা। দুজন মিলে পিঠা বানানো শুরু করে দিলাম। পিঠা বানানোর সময় আবার আমার তোমাদের দাদা ভাই করছিল, সেই ভিডিও নিয়ে নিলাম। দেখো পিঠাগুলো আমার বাবা কিভাবে খাচ্ছে। ও আসলে খায়নি, ট্রাই করতেছিল। ট্রাই করার পর ওর ভাল লাগে। বাচ্চা তো মিষ্টি মুখ, ও নারিকেলের নাড়ু করে বানিয়ে দিছিলাম, তখন খাইছিল। যাই হোক, পরের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠছিলাম, ঠিক প্রায় ভোর 5:17 উঠে বারান্দা খুলে দেখি এখনো পর্যন্ত আলো ফোটেনি। আসলে সংসারের চাপ কি সেটা কখনো বুঝতেই চাইনি। কালকে রাতে খুব আমার শাশুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আর থালা বাসনগুলো পরিষ্কার করে ঘুমাতে পারিনি, অনেক রাত হয়ে গিয়েছিল। তাই আজকে সকালবেলা সব থালা বাসনগুলো প্রতিদিন আমার শাশুড়ি পরিষ্কার করে, আমি অন্যান্য কাজ করি, কিন্তু আজকে রান্নাঘরের দায়িত্বটাও আমার উপরে পড়লো। রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে তারপর ঘরের অন্যান্য কাজ করব ঠিক করে নিলাম। এই তো চুলাটা ক্লিন করে তারপর যে মশলা ঝাড়গুলো আছে সেগুলো একটুখানি মেজে নিচ্ছিলাম। প্রতিদিনের একটা কাস্টে কাস্টে ভাব আইসা পড়ে, তাই না? তাই একটু একটু করে আমি প্রতিদিন পরিষ্কার করে রাখি, যাতে ময়লাটা কম পড়ে, পরবর্তীতে যাতে কষ্ট না হয় ধুইতে। এভাবে আস্তে আস্তে পুরোটা রান্নাঘর পরিষ্কার করে ফেললাম। আসলে মায়েরা সবসময় মায়ে হয়। এই যে এতদিন আমার শাশুড়ি রান্নাঘরে ছিল, রান্নাঘরে যে এত কাজ কি করতে হবে কখনো চিন্তাই করিনি। আজকে ঢুকে দেখলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম সে কি করে, কিন্তু কখনো নিজে ট্রাই করিনি। আজকে নিজে ট্রাই করলাম। আর ওইদিকে দেখো এখনো পর্যন্ত আলোই ফুটেনি, মনে হয় তখন 6টা বাজে গেছে, তারপর আলো ফুটে নাই। আমি আর কি করব, ঘর টর গুছাইয়া তারপর ঘর ঝাড়ুগুলো দিতেছিলাম। আমার ছেলেটা ঘর এত ময়লা করে কি বলবো, আর সারা খেলনা যা আছে সবগুলো ছিটায় ফিটায় রাখে। দেখো, ঘর মোছার জন্য একটা নতুন মপ কিনলাম, কেমন হয়েছে জানাবে। এটা দিয়ে কিন্তু খুব ভালো ঘর ক্লিন হয়, দেখতেই পাচ্ছ। ময়লাগুলো খুব ভালো করে এটার মধ্যে লাগে, আর এটা জল ঝরানোটাও মনে হয় হাত দিয়ে ধরতে হয় না, এই জন্য আমার কাছে খুব ভালো লাগছে। তারপর আমি চলে গেলাম কোয়েল পাখির কাছে। এগুলো আমার খুব আদরের এবং শখের কোয়েল পাখি। এগুলোর আমি খুব প্রত্যেক দিন ক্লিন করা শেষ হলে আমি স্নান করে চলে গেলাম ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করে তারপর ধূপবাতি মোমবাতি জ্বালিয়ে একটুখানি পূজা দিলাম। জানো তো, আমাদের এখানে একদম তুলসী পাতা ফুল কিছুই পাওয়া যায় না, তবে আমাদের বারান্দায় আমরা তুলসী গাছ লাগিয়েছি, সেটা দিয়ে যতটুকু পারি ঠাকুর সেবা দেওয়ার চেষ্টা করি। এই তো সারা ঘরে এখন ধূপ ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি সন্ধ্যা করে তারপর আসলাম, একটু মালা জপ করছিলাম। আমি 2 মালার বেশি জপ করি না, কারণ আমার বাচ্চাটা খুব বিরক্ত করে। তারপর আসলাম নিজের একটু যত্ন করতে, একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছিলাম। একটু স্নান করার পর সিঁদুরটা লাগানো হয়নি, তাই সিঁদুরও লাগাচ্ছিলাম। আমি কিন্তু এত বড় ভিডিও কখনো শেয়ার করিনি, তাই ভুল ভ্রান্তিও হতে পারে, সো ইগনোর গাইস। তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে গিয়ে ছেলে ঘুম থেকে উঠে তো প্রথমে খিচুড়ি দেখবো খায় কি না, তো ওই জন্য খিচুড়িটা প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছিলাম। আমি বিভিন্ন ধরনের সবজি আর চাল ডাল একসাথে দিয়ে তারপর জল পরিমাণ মতো দিয়ে একটু লবণ দিয়ে প্রেসারের ঢাকনাটা আটকিয়ে আমি 10 মিনিটের জন্য কুক করি। 10 মিনিটের জন্য কুক করা হয়ে গেলে তারপর আমি এটা আবার একটু সম্ভার দিই। আমাদের এখানে সম্ভার বলে, আপনারা কি বলেন আমি জানি না। তো লাস্টে একটু চা করে আমি নাস্তা করে নিলাম। টাটা।